আপনাদের মতো জনপ্রিয় ভালো অভিনয় শিল্পীরা সুযোগ পেলেই বারবার প্রমাণ করেছেন আপনারা হারিয়ে যাওয়ার নয়, কিন্তু আপনারা কি সেরকম সুযোগ পাচ্ছেন যা আপনাদের প্রাপ্য? এখানে আপনারা বলতে আসলে একটি সামগ্রিক অর্থে বোঝানো হয়েছে। এই যে একটা আস্থা রেখেছে বা এই প্রশ্নটা যে করেছে যে আপনারা হারিয়ে যাচ্ছেন না, এর জন্য কৃতজ্ঞ। আসলে হয় কি যে আমরা সবসময় যে সুযোগ পাচ্ছি সেটা পাচ্ছি না। আমরা বলতে আমি সামগ্রিক অর্থে বোঝাচ্ছি। সবাই এখন শর্টকাট খোঁজে। যেরকম আগে যখন আমরা নাটক করতাম, নাটক করলে নাটকে সে স্টেজে কেমন করছে, তারপরে সে টিভিতে কেমন করছে, তার অ্যাটিটিউড কেমন, ব্যবহারটা কেমন, বাচনভঙ্গি কেমন, জেস্চার কেমন, অনেক কিছু চিন্তা করে তাকে কাস্ট করা হতো। এখন কাস্ট করা ওর ভিউ কতখানি, এই ছেলেটার ভিউ আছে অনেক, এই মেয়েটার ভিউ আছে। এখন দুটা যোজন যোজন পার্থক্য। তো এখন সেই জন্য আমাদের এগুলো হচ্ছে না। আর ভিউ এক সময় থাকে না, ভিউ অনেক কিছুতেই হয়, আবার অনেক কিছুতে নষ্ট হয়ে যায়। অতএব ভিউ কোনো ব্যাপার না, সাময়িকের জন্য ব্যাপার। কোনো সময় যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তখন হলো সিঙ্গারাটা খুব ভালো লাগতো ক্ষুধা পেটে, কিন্তু ওইটা কিন্তু ভাতের সাবস্টিটিউট না। ওই সময়ের জন্য যাচ্ছি, একটা সিঙ্গারা খেয়ে ক্লাসে ঢুকলাম, এটা হলো সিঙ্গারার মতো ভিউটা। আর যখন ভাতটা হচ্ছে আদতে ক্ষতিকর, হ্যাঁ সিঙ্গারাটাও ক্ষতিকর, আর ভাতটা হয় কি যে একটা মিল। তো যখন অন্য অন্য কিছু এগুলো মিল, আমি কি বুঝাতে পারছি? যেভাবে বুঝাতে পারছি, এই হচ্ছে ঘটনা। জাহাঙ্গীর কি আনিস আর আরমান ভাইকে ছাড়িয়ে যেতে পারছে বা পারবে বা পেরেছে? প্রত্যেকটা বয়সের একটা বিউটি আছে। যখন আমি ছোট ছিলাম, কথার কথা, তখনকার এক ধরনের বয়স, এক ধরনের ইমোশন। আনিসের এক ধরনের ইমোশন, সে কঙ্কা ফায়া তিতলি ফায়ার বলে। আনিস কিন্তু এই সময়টা এসে ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, আনিসের ওই সময় যে ভিউর কথাটা আপনি বলছিলেন, সে ভিউ ধরে কিন্তু আনিস এগিয়ে আছে, এখনো এগিয়ে আছে, কত বছর আগে। এখন কি আনিসটা ইনোসেন্ট একটা, সে একটা ইনোসেন্ট ছেলে, কিন্তু আনিস সে ওয়ান ট্র্যাক, কিছুই বোঝে না পড়াশোনা ছাড়া। তাকে রাস্তার মেয়েদের সঙ্গে পুলিশ ধরছে, সে বলে হাসো হাসো হাসো, ছবি তুলছে, তার এসব নেই। আরমান ভাইটা হচ্ছে সমাজের অন্য ধরনের, এটা হালুম মারামারি কাটাকাটি এই ধরনের। তার আগে যে হুমান ভাইয়ের মবিন ক্যারেক্টারটা নক্ষত্র রাতে করেছে, ওইটা আর এক ধরনের লাজুক, একটুখানি হিমু হিমু ভাব। এইটা হচ্ছে জাহাঙ্গীর, খাসটা জাহাঙ্গীর জীবনের পরাজয় 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 নিয়ে। আসলে আমি তিনটেই তো আমি অভিনয় করেছি ভাইয়া, অনেক আগে সমাপ্তি অভিনয় করেছিলাম রবীন্দ্র ঠাকুরের। এখন নিচের ব্যাপারে অডিয়েন্স ভালো বুঝতে পারবেন। আমি একটু বলতে পারি যে আমি সততার সঙ্গে চেষ্টা করেছি প্রত্যেকটা চরিত্র। এখন যে বলা হচ্ছে এটি শুকর আলহামদুলিল্লাহ। এখন আমি বলি যে সেই মুবিন হোক বা আনিস হোক কিংবা আরমান ভাই এবং উৎসবের জাহাঙ্গীর, এই প্রত্যেকটি চরিত্রে আসলে জায়েদ হাসান অনবদ্য হয়ে উঠেছে এবং প্রত্যেকটি চরিত্রকেই অমর করেছেন।